আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কোরবানির পশুর গোশত আর রক্ত এটা আল্লাহর দরবারে যায় না, শুধু অন্তর, ভালোবাসা, তাকওয়া, আল্লাহর মহব্বত, এটাই আল্লাহর দরবারে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরবানি করতে যাচ্ছে, 5টা বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখবেন। 5টা বিষয় ফেল, কোরবানিও ফেল। 1, সহিহ নিয়ত। 2, সহিহ আকীদা। 3, হালাল টাকা। 4, রাসূলের তরিকায় কোরবানি হতে হবে। 5, এর মধ্যে কোনো রিয়া থাকবে না। তাহলে নিয়তটা সহিহ করতে হবে। যখন থেকে কোরবানি ক্রয় করছেন তখন থেকেই খেয়াল করতে হবে, সুন্দর একটা কোরবানি, নিখুঁত কোরবানি কিনবো একজনকে খুশি করার জন্য। একটু বলেন কাকে? এটা কবুলিয়াতের জন্য 1 নম্বর শর্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। প্রত্যেকটা কাজের, কর্মের ফলাফল তার নিয়তের উপরে নির্ভর করে। অতএব নিয়তকে আমরা পরিশুদ্ধি করি। 2 নম্বর আকীদা। আকীদা মানে বিশ্বাস। আমাদের প্রভূত বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি। আমাদের কুরবানি কবুল করবেন কে? আল্লাহ। এটা বিশ্বাস থাকা লাগবে। এখন কতজন পীর সাহেবের কবরে গিয়ে বলছে, মাজারে গিয়ে বলছে, হুজুর, পীর বাবা, আমি কুরবানি দিচ্ছি যাতে করে কবুল হয়। নাউজুবিল্লাহ। কোন কবুল করার মালিক কে? আল্লাহ। পীর সাহেব বলছে, যাতে কবুল হয় এই ব্যবস্থাটা করবেন। পীর সাহেবের অবস্থাই তো খারাপ, কিয়ামত দিবসে কেমনে আল্লাহর কাছে জবাব দিবে? তার আমল নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। ওইরকম না করে আমার কবুল করবেন, কোরবানি কবুল করবেন আল্লাহ, আল্লাহর উপরে সঁপিয়ে দিতে হবে। হে মাবুদ পরওয়ারদিগার, তুমি আমার কোরবানিকে কবুল করে নাও। আচ্ছা বলেন তো কি কবুল করার মালিক কে? আল্লাহ। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আকীদা এটা ঠিক করতে হবে। কাজ যখন শেষ হয়ে যায়, হযরত ইব্রাহিম নবী আল্লাহর ঘর তৈরি করলেন। ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল, বাপ বেটা দুইজন নবী ছিলেন। ইব্রাহিম ইসমাঈল দুজনই নবী ছিলেন। আল্লাহর ঘর তৈরি করলেন, করার পরে নতি স্বীকার করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আল্লাহর ঘর, তোমার ঘর তৈরি করলাম, আল্লাহ আমরা যে ত্যাগ স্বীকার করলাম এটা তুমি কবুল করে নাও। আজকে কুরবানি করিয়া আপনিও সেজদায় লুটে পড়েন আর বলেন, আল্লাহ আমি একজন ক্ষুদ্র দাস, তোমার একটা পশু কুরবানি করলাম। সেজদা করিয়ে এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করে দিয়া আমার কুরবানি তুমি আল্লাহ কবুল করে নাও। এইরকম করে যদি আপনি পারেন, দোয়া যদি আল্লাহর দরবারে করেন, একটু বলেন তো দেখি ভালো হয় না খারাপ হয়? এভাবে বলেন, আল্লাহ খুশি হবে। আর যদি নিয়ত থাকে হিষ্ট বেষ্টম, বড় কোরবানি নিলাম, সেলফি ভিডিও পাঠায় দিচ্ছে, বিশাল কোরবানি নিয়েছি, অহংকার, কাম হবে না কিন্তু। তাহলে 1 নম্বর নিয়ত সহিহ, 2 নম্বর আকীদা সহিহ, 3 নম্বর টাকা হালাল হতে হবে। আমার রাসূল বলেন, একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি হলে যথেষ্ট। এখন তো ভাগাভাগিও চলে আসছে, বড় বড় মুহাক্কিক সেরা জায়েজ করে নিয়েছে। কিন্তু সাবধান হবেন, টাকা সবার পরিশুদ্ধি থাকবে, হালাল টাকা হতে হবে। একজন সুদ খায়, তাকে শরীক করে নিয়েছেন, খবর আছে। একজন ঘুষ খায়, তারে শরীক করে নিয়েছেন, খবর আছে। আর একজন সুদের কারবার করে, খবর আছে। আর একজন জেনা বা বিচার, আর একজন কলমের খোসা দিয়ে টাকা ইনকাম করে। এগুলি শরীক করে নিয়ে বলছেন যে কোরবানি কবুল না হয়ে যায় কোথায়, এটা বলতে পারবেন না।
10 জনকে নিয়ে 7 জনকে নিয়ে তার চাইতে যদি একা একজন কোরবানি দেই, ভালো হয় না খারাপ হয়? যদিও সেটা ছাগল হয় আলহামদুলিল্লাহ কন, যদিও সেটা বকরি হয় আলহামদুলিল্লাহ কন, যদিও সেটা ভেড়া হয় আলহামদুলিল্লাহ কন। ভালোবাসা ছাড়া আর অন্য কিছুই না। বাপের নাম হলো ইব্রাহিম, ইব্রাহিম নবী, বাপের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কত পরীক্ষা করছেন, আগুনে ফেলে দিলেন, আগুন পানি হয়ে গেল, সুবহানাল্লাহ কর। আজকের দিনে সন্তানকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম যেই সিংহাসনে বসতেন, যেই চেয়ারে বসতেন, সন্তান সেখানে বসতেন। আল্লাহ বলছেন এতই ভালোবাসে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ 86 বছর বয়সে এই সন্তান দান করেছিলেন। অত্যন্ত ভালোবাসার মায়া এবং স্নেহের সন্তান ছিল। এই সময় আল্লাহর ঘোষণা হয়ে গেল, ইব্রাহিম প্রাণ প্রিয় সন্তানকে কোরবানি করতে হবে। অর্ডার হলো আল্লাহর, একটু বলেন অর্ডার কার? এই তো আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়াম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাম। বৎস, তুমি একটু চিন্তা করে দেখো, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি তোমারে কুরবানি করব আর তুমি হবে কুরবানির পশু। ছোট্ট সন্তান বলছে, পালাম বাবা গো, তোমার তুমি করে ফেলো, আল্লাহ যা আদেশ করেছেন তুমি করে ফেলো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলো সুবহানাল্লাহ। সন্তান প্রস্তুত, তার মাও প্রস্তুত, বাবা প্রস্তুত। আজকে কুরবানি দিতে গিয়ে এই মহব্বতটা আর ভিতরে নাই, স্রেফ গোশত খাওয়ার দিকে চলে গেছে। ভাগের দিকে গিয়ে আমার নিয়তটাও সহি করতে পারছি না। এইরকম করে কুরবানি করলে কেমনি কুরবানি কবুল হয়? আসুন 4 নম্বর কথা বলে যাই, রাসূলের তরিকায় হতে হবে। আজকে ঈদের দিন নামাজ পড়ি নাই, তারপরে বক্তৃতাও শুনি নাই, নামাজও নাই, খুতবাও নাই। সকালে উঠে কুরবানি যদি করি, কুরবানি হবে নাকি? একটু বলেন, কুরবানি হবে? হবে না। কুরবানি দেওয়ার নিয়ম পদ্ধতি ইসলাম বাতলিয়ে দিয়েছে। আগে সালাত হবে, তারপরে আপনার খুতবা হবে, এরপরে আপনি কুরবানি করবেন। আপনার কুরবানি একজন কবুল করবেন। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুরবানির পশু জবাহ করছেন, গরিব যদি আসে শরীক করে নেন, সমস্যা নাই। গরিবকে আপনি গোশত দিয়া বিদায় করতে পারবেন না। কুরবানির গোশত দিয়া গরিব হেল্প করেছে, আপনি তাকে মজুরি হিসাবে গোশত দিবেন যে সহজে হয়ে গেলে হবে না, তাকে টাকা দিবেন। গরিব হিসাবে হাদিয়া যা পাবে সেটা দিবেন, সেটা আলাদা। পরিশ্রম করেছেন, টাকা দিতে হবে। নারী বুড়ি পরিষ্কার করতে পারেন নাই, গরিব কয়েকজন বেটি ছেলেকে ডাক দিয়ে বলছেন নারী ভরি পরিষ্কার করে দাও, অর্ধেক দিব, এটাও চলবে না। আপনি কুরবানি করেছেন একজনকে খুশি করার জন্য, একটু বলেন কাকে? তার বিধান মেনে চলতে হবে। এরপরে হুজুর সাহেব কুরবানির পশু জবাহ করে দিল, তার কাল্লা দিবেন, কুরবানি হবে না। এগুলি বাদ দিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করে আপনি কুরবানি করবেন। এখন অনেক কথা শুনছেন, কুরবানির গোশত আমি নিজেই খেয়ে ফেলবো, কেমনে হয় সেটা? ফাকুলু মিনহাম, তুমি খাও। ওয়া আতিমুল কানিয়াম, অভাবী ব্যক্তি চাইতে পারে না, লজ্জিত বাড়ি থেকে বের হয় না, তাকে দাও। আত্মীয় হতে পারে, পরশী হতে পারে, তাকে দেওয়াল মুতাররাম, যে যাচনা করে ভিক্ষা বৃত্তি করে খায়, তাকেও দাও। কোরআনুল কারীম তো 3টা কথাই বলল। দরিদ্রের কথা বললে, এতিম আছে, দুঃখী আছে, সব এর মধ্যে ইনক্লুড। আপনি দিবেন, দিয়েই খাবেন। কুরবানি করেছেন, এক টুকরাও খান নাই, সব বিতরণ করেছেন, অসুবিধা আছে?
খুশি করবো কাকে বলেন? কোরবানি করার সময় আপনি স্বহস্তে কোরবানি করবেন। আপন হস্তে কোরবানি করা ভালো। যদি না পারেন, কেউ যদি সাহায্য করতে পারে, তবে আপনি সুন্দর করে দেখবেন, পশুর কাছে তরবারি নিয়ে ছুরি নিয়ে বেশি ঘোরাফেরা করবেন না, কষ্ট দিবেন না। এক কোরবানি জবাহ করছেন, আর একটা পাশে দাঁড়িয়ে রাখবেন না, কষ্ট পাবে। আপনি যদি কোরবানি হতেন ইসমাইলের মতো, ইসমাইল তো হন নাই, আল্লাহ পরীক্ষা করছেন, একটা দুম্বা দিলেন আর বললেন কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর যদি সরাসরি মানুষ হতো কুরবানির জন্তু, কি হতো কল? ওইরকম না করে দয়া করেছেন একজন, জোরে বলেন কে দয়া করেছেন? আমার বলেন দয়া করেছেন কে? আল্লাহ করেছেন। গরিবকে সঙ্গে করে নেন, হাসবে, ডাক দেন, বসবে, একটু খাইতে দেন, ভাগ, যেটা করেন ভালো জিনিস, এটা ভালো জিনিস, খারাপ না। অনেকে আসে সুন্দর পাই, তারা অন্ততপক্ষে শুকরিয়া আদায় করে, আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনার মজুরি আল্লাহর দরবারে লিপিবদ্ধ হবে। আলহামদুলিল্লাহ কোন? আজকে ফজরের সালাত অনেকেই পড়েন নাই, এখানে বসে আছেন, ধৈর্য নাই, ফজরের সালাত পড়েন নাই। উচিত ছিল ফজরের সালাত পড়ে মেসওয়াক করবেন, ফজরের সালাত পড়বেন, তারপরে গোসল করবেন, আতর খুশবু লাগাবেন, না খাইয়া ঈদের ময়দানে আসবেন। ইতিমধ্যে খাইয়া আসছেন, আগামীতে না খেয়ে আসবেন, এটাই সুন্নাত। কোরবানি হবে, তারপরে আপনি খানা পিনা করবেন। যদি সুন্নাত তরিকা নেন, কোরবানির পরে কোরবানির গোশত দিয়ে আপনি প্রথম খাবেন, এটাই সুন্নাত তরিকা, খুব ভালো হবে। মেনে চলেন ভাই। আসেন আর কয়দিন, কোরবানি দিচ্ছেন, তার মধ্যে ভেজাল। রমজানে সিয়াম পালন করলেন, ভেজাল। স্বপ্নে সালাত আদায় করছেন, ভেজাল। কেন ভেজাল? আল্লাহু আকবার বলে কি পড়েন কিছুই জানেন না, অর্থ তো জানেন না, একটু সুন্দর করবেন সেটাও নেই। রুকুতে গিয়ে লাফ দিয়ে যায়, লাফ দিয়ে ওঠে, সেজদাই পড়ে, লাফ দিয়ে ওঠে। আরে হযরত আলী বলছেন, সেজদারত অবস্থায় মানুষ যদি জানতো সেজদাতে কত ফেরেশতা ঘিরে আছে, সেজদারত অবস্থায় এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকতো, মাথা তুলতো না। সুবহানাল্লাহ। এর মধ্যে এত কল্যাণ আছে, আমরা এটা বুঝি না, এগুলি বুঝি না। আজানের জবাব দিলে আল্লাহ জান্নাত দিবে। কই জোরে কোন সুবহানাল্লাহ। আজানের জবাব দিলে জান্নাত পাবেন, সহজ কথা। যে অবস্থায় আছেন, ভাইলা ভাই জমি কর্ষণ করছে, আরেকজন জমিতে পানি নিচ্ছে, মা ভাত পাক করছে, আরেকজন বসে আছে, আরেকজন পায়চারি করছে, মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যা বলে সেটাই বলেন, কিংবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই সময় একটু পরিবর্তন করে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুখলিসান। সুন্দর করে যদি আপনি আযানের জবাব দেন, দাখালাল জান্নাতাম, আল্লাহ আপনার ঠিকানা জান্নাতে করে দিবে। আমাদের মধ্যে পরিশুদ্ধি নাই, আমলটা সুন্দরভাবে করতে পারি না। আযান হয়ে যায়, যেই ব্যক্তি ফজরের সালাত পড়ে এই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার একজন হয়ে যান। একটু জোরে বলেন কে জামিনদার হয়ে যান? আর ফজরের সময় চেতন পাই না, রাত 12টা পর্যন্ত মোবাইল, ঈমান নষ্ট করলাম, চরিত্র নষ্ট করলাম, জাহান্নামের রাস্তায় পা তুলে দিলাম, সর্বনাশা মোবাইল। এমনটি না করিয়া রাত 10টার দিকে ঘুমিয়ে যান। শেষ রাত্রে উচিত ছিল ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে ডাকা। কয়জন ডেকেছেন? শেষ রাত্রে উঠে কয়জন তাকবীর পড়েছেন? আল্লাহর বান্দা দুই একটা ছাড়া খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মৃত্যু অনিবার্য। দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন সন্দেহ আছে? তারপরে আরো অনেক নিয়ম পদ্ধতি। আপনি যে কুরবানি করছেন, রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এই জানোয়ার আমার পক্ষ থেকে
আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। অনেকে বলে বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, এমনটি না বলিয়া বাপও সব পাবে, মাও পাবে, আপনিও পাবেন। দোয়াটা হলো আল্লাহ এই জানোয়ার আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে যারা নাই কবরে গেছে, আল্লাহ তুমি তাদের পক্ষ থেকে কবুল করে নাও। এমনটি যদি বলা হয় আপনার জন্য কবুল হবে, পরিবারের সদস্যের জন্য কবুল হবে। যারা অন্ধকার কবরে ঘুমাইছে তাদের জন্য এই কুরবানি কবুল হয়ে যাবে। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন করে দোয়া করবেন, এমন করে দোয়া করবেন, তাহলে এই জিনিসটা সুন্দর হবে। গর্ব অহংকার করার কিচ্ছু নাই। রিয়া করবেন, তাকাব্বুরি করবেন, রিয়া ফোকাস, বিশাল কুরবানি কিনেছি, বিশাল অমুক পারে নাই, এরকম যদি তাকাব্বুরি করেন, তাকাব্বুরিতেই সব শেষ। আল্লাহর দরবার পর্যন্ত কবুল কুরবানি যাইবে না, কবুল হইবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কুরবানির পশুর চামড়া, গোশত, রক্ত কোনটাই আল্লাহর দরবারে যাবে না। শুধু অন্তরের খবর, ভালোবাসা, তাকওয়া, এটাই আল্লাহর দরবারে যাবে। সুবহানাল্লাহ কোন। কুরবানি শেষ করে সবাই আল্লাহর দরবারে সিজদা দিবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আর অক্ষমতা স্বীকার করে বলবেন, আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত কুরবানি দিয়েছি ভুল ত্রুটি মাফ করে দিয়া আমার কুরবানি তুমি কবুল করে নাও। এমন করে দোয়া করা যায় না? অবশ্যই দোয়া করবেন, অবশ্যই করবেন, নিয়ম পদ্ধতি মেনে চলবেন। বাবা আছে, মা আছে, কুরবানি দিতে পারলো না, ছেলে এবার বগল বাজাচ্ছে, না হলো না। আব্বা আম্মাকেও খুশি করবেন, ইনক্লুড করে নেন, নিয়ে আপনি কুরবানি দেন, তাহলে খুব ভালো হবে। আর পিতা মাতা যারা আছেন তারাও ভুল করেন, এক সন্তানকে জমি দিয়েছে আর একজনকে দেয় না, মেয়েকে মাহরুম করেছেন, অথচ কুরআনুল কারীমে বলা আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ শিক্ষা দিচ্ছেন 2 কন্যা সমান 1 ছেলে অংশ পাবে, 2 কন্যা সমান 1 ছেলে অংশ পাবে। তাহলে কন্যা তো পাবে, আপনি কন্যাকে না দিয়ে একটু দিয়ে বলছেন মা তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ কি এটা বলেছে? আল্লাহ দেওয়ার জন্য বলেছেন। ওই কন্যা হকদার, ওয়ারিশ, তাকে বুঝে দিতে হবে। বুঝে দেওয়াম, ছেলেকে দিয়েছেন, মেয়েকেও বুঝে দেন, তাহলেই খুশি হবে একজন। একটু বলেন কে খুশি হবে? একটু মেনে চলেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন? আপনার টাকা হালাল, নিয়ত সহিহ, কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আসল কথা। একটুখানি এটা মেনে নিয়ে চলেন। আর গরিবদেরকে দিবেন, মাহরুম করবেন না, যেভাবে করেন সেভাবে করবেন। যারা কুরবানি দিয়েছেন লোভ প্রদর্শন করবেন না। কুরবানি দিয়েছেন ওটা নিয়েই থাকেন, টাকা আছে, অনেক কিছু করতে পারবেন। আগামীতে সবাই স্বভাবে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগলও যদি হয় দিবেন। ভাগ টাক ইত্যাদির মধ্যে ওই যে ভেজাল আছে, কারো সুদের টাকা, কারো ঘুষের টাকা, কারো নিয়োগ সেই হলো না, কেউ বলছে যে আমার ভাগটা ছোট হয়ে গেল। এরকম দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মধ্যে না থেকে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করবো, রাজি আছে? একটা বলেন রাজি আছে? আপনি মুসলমান হিসাবে করণীয় কি জানেন? সালাত আদায় করেন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন সালাতকে ইনকার করলাম, এই ব্যক্তিকে জেলে বন্দী করো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও, যতদিন সালাত না পড়বেন জেলের মধ্যেই তার কবর হয়ে যাবে। ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি দুইজন বলেছেন নামাজ পড়ে নাই, ইনকাম করে, ও এখন নামাজ পড়বে না, এমন কথা বলে হত্যা করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলল ও ইনকার করেছে, নামাজের রক্ত চলে গেছে, তবুও নামাজ পড়ে নাই, একে একবারে কতল করতে হবে। নামাজ যদি না পড়েন এই বিধান। আমরা মুসলমান, একটু বলেন তো দেখি নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায়? চিৎকার দিয়ে বলেন যাই, আরো জোরে বলেন যাই।
সালাত আমাদের এক নম্বর ইবাদত। তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। আজ থেকে 5 ওয়াক্ত সালাত, আজান পড়লেই জামি মসজিদে যাব। আরে জামি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন বলা আছে 27 গুণ সওয়াব, 27 গুণ সওয়াব বেশি আপনার আমলনামায় দেওয়া হবে। একটা আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজানের জবাব দিয়েছেন, তাড়াতাড়ি মতো মসজিদে যাবেন। আমার রাসূল বলেন আজানের গুনাহগুণ যদি মানুষ বুঝতো তাহলে আজান দেওয়ার জন্য সবাই মাতাল পাগল হয়ে যেত, শেষ পর্যন্ত লটারি হইতো। আউয়াল ওয়াক্তের নামাজ দাম কত বেশি মানুষ যদি জানতো, মানুষ পাগল হইয়া প্রথমে নামাজের জন্য যাইতো। প্রথম কাতারে কত সওয়াব আমরা দেখতে পাই না, তাই পিড়াপিড়ি নাই। মানুষ যদি সওয়াব দেখতে পেতাম, প্রথম কাতারে অংশ নেওয়ার জন্য লটারি ছাড়া কোনো পথ ছিল না। সুবহানাল্লাহ কান, লটারি হইয়া প্রথম কাতারে অংশ লইতাম। এইরকম ভাবে বলা আছে কোন ব্যক্তি যদি জানতে পারেন ফজরের সালাতের দাম কত আর এশার সালাতের দাম কত, মানুষ যদি জানতাম, যেই ব্যক্তি প্যারালাইজ হয়ে আছে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে মসজিদের দিকে যাইত, তবু এই মর্যাদা ছেড়ে দিত না। আমার দরদি ভাইয়েরা, আপনাদের কাছে বলে যাই, কোরবানি করব, নিয়ত সহি করব, কোরবানি করব আল্লাহর হুকুমে। একটু জোরে বলেন কার হুকুমে? আর খুশি করব জোরে বলেন কাকে? আরো জোরে জোরে বলেন কারে খুশি করব? আল্লাহ কবুল করে নিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার দরদি ভাইরা, সর্বশেষ একটা কথা বলতে চাই, আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে ভাই, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ হলো শিরিক। একটু বলেন সবচেয়ে বড় পাপ কি? শিরিক, অমার্জনীয় অপরাধ। শিরিক ছাড়া যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শিরিক করে নাই, ব্যভিচার করেছে, তওবা করেন। শিরিক করে নাই, চুরি করেছেন, তওবা করেন। সেই হাদিসের বরাত, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এদিকে একটু লক্ষ্য রেখে চলেন। আমার দরদি ভাই, তাড়াতাড়ি মতো কুরবানি সুন্দর করে করবেন, পশু যেন কষ্ট না পায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর পশুর কুরবানির এই গোশত খাওয়ার সময় বিসমিল্লাহ ছেড়েই খাবেন নাকি? টাকা দিয়ে কিনেছেন, বিসমিল্লাহ বলবো কেন নাকি? বিসমিল্লাহ বললে শয়তান থাকে না। সুবহানাল্লাহ করেন। আর খানার মধ্যে বিসমিল্লাহ যদি না থাকে তো এক যজ্ঞ, একটা দল শয়তান বসে যায়, আপনার সঙ্গে অংশ নাই। তো বিসমিল্লাহ বলে খাবেন, এটাই হলো আসল কথা। আর পানি যখন খান, এক পানি খাবেন, তারই বিধান কিন্তু 6টা। 1 নম্বর বিসমিল্লাহ বলেন, 1 নম্বর বিসমিল্লাহ। 2 নম্বর হলো ডান হাত, একটু বলেন 2 নম্বর ডান হাত। 3 নম্বর বসে থেকে, একটু বলেন 3 নম্বর বসে থেকে পান করবো। 4 নম্বর 3 শ্বাস, একবার খাইছেন ছেড়ে দেন, 1 গ্লাস পানি 3টা শ্বাস দেন, গ্যাস গোশ যা আছে সব ভালো করে দিবে একজনকে, বলেন 3 শ্বাসে খান। আর 5 নম্বর হলো আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, একটু বলেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর 6 নম্বর হলো পানি পান করার সময় শ্বাসটা যেন পানির মধ্যে না ছাড়ি, এই 6টা মেনে চলে। আর একটুখানি আমার নিয়ম পদ্ধতি হলো, সকালে উঠেই আমি কালো জিরা, মধু, 1 কোয়া রসুন আর মেথি। আমার মধ্যে অনেক বেদি ছিল। আমি কিভাবে ডাক্তারি সাজেশন নয়, আমি রসুলের সাজেশন নিয়ে, মধু আমার কিন্তু ডায়াবেটিস, তারপরে খাঁটি মধু, কিছু কালো জিরা পরিষ্কার করবেন, মেথি পরিষ্কার করে এটা ব্যবহার করবেন, 1 কোয়া রসুন। আমি দেখছি আমার সবচেয়ে বড় যে জিনিস পেটের ডিস্টার্ব, এখন কিচ্ছু নেই, সব ভালো হয়ে গেছে। ভালো করেছে কি বলেন? এগুলো একটু আমল করবেন। তো চিকিৎসা বিজ্ঞান হাদিসে বলা হয়েছে 1 নম্বর কালো জিরা, বলা আছে মৃত্যু ছাড়া যত ব্যাধি আছে তামাম ব্যাধির জন্য মহৌষধ। সুবহানাল্লাহ কান। 2 নম্বর মধু, শেফাউন লিন্নাস, কোরআনুল কারীমে বলা আছে মানুষের জন্য আল্লাহ শেফা বানায় দিয়েছেন, সেটা হলো মধু। সুবহানাল্লাহ কান। নম্বর 3 হেজামা, এই চুঙ্গি লাগানো যেটা, সেটা বাদ।
4 নম্বরে বলা আছে সেটা হলো জমজম কূপের পানি, সুবহানাল্লাহ কান। বলা আছে উত্তম পানি এবং শেফা, সেটা হলো জমজম কূপের পানি। আল্লাহ আমল করার তৌফিক দিক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর একটা আছে আজওয়া খেজুর, কেউ যদি প্রত্যেকদিন আসরের সময় 7টা করে আজওয়া খেজুর খায়, সাপে দংশন করলেও বিষ লাগবে না। আরে সুবহানাল্লাহ কান না। আর একটা আছে আপনার কাছে সূরা ফাতিহা, সকালে বিকালে পড়বেন, বিষ বিক্রিয়া আপনারে ভালো করে দিবেন। একটু জোরে বলেন কে? আর একটা জিনিস নিয়ে যান, এই 4টা যার মধ্যে আছে তার জন্য আল্লাহর জান্নাত গ্যারান্টি, সুবহানাল্লাহ কান। 1 নম্বর হলো চক্ষু, চক্ষু হেফাজত করেন। সুন্দরী বেটি চল দেখেছেন, ফেল করে দেখবেন না, একবার দেখেছেন ভুল ক্রমে হয়ে যায়, দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলেন আলী দ্বিতীয়বার শয়তান করতে, তৃতীয়বার শয়তান করতে। আমাদের একটা যদি ভালো লাগে বারবার দৃষ্টি দেই, কি অবস্থা হবে? চোখ 1 নম্বর সাবধান করেন, 2 নম্বর মুখটা সাবধান করেন, নম্বর 3 2 পায়ের সিপাই যা আছে লিঙ্গটা সাবধান করেন, আর 4 নম্বর হলো আমানতের খিয়ানত করবেন না, সাবধান করেন। আমার রাসূল বলেন তোমার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আমি বলে যাই, আমার রাসূল বলেন মামিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমআ। আহা, হাদিসটা মুখে চলে আসতো, শুক্রবার দিন যদি কেউ মারা যায় তার কবরের আযাব মাফ করে দেয় কে? আল্লাহ। শুক্রবার দিনে কামনা করবেন আল্লাহ তুমি আমার মৃত্যুকে শুক্রবার দিন কবুল করে নাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যেই কথাই বলছিলাম রে, সেইটা হলো শুক্রবার দিনের মৃত্যুর কথাই জন্য বললাম। আল্লাহর কাছে একটুখানি ফরিয়াদ করেন ইমানদার যদি মারা যায়। আর একটা হাদিসের কথা বলা আছে সূরা মুলক, যেই ব্যক্তি প্রত্যেকটা দিন রাতের বেলায় পড়ে, এই ব্যক্তি যদি মারা যায় এই ব্যক্তির কবরের আযাব মাফ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাস্তায় ইসলামের রাস্তায় মারা যায়, ইসলামের রাস্তা তো চিনব না, যুদ্ধ বিগ্রহ করব না, এমনিতেই মারা যাব, ভীষণ কঠিন মৃত্যু, সিনসিনারি কঠিন ভাবে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর সময় দেখবেন কারো পায়খানা হয়েছে, পেশাব হয়েছে, বীর্য আউট হয়ে যায়, কতখানি কষ্টের মধ্যে পড়লে এমনটি হয়ে যায়। কিন্তু যারা শহীদ হয়ে যায় ইসলামের রাস্তায়, পিপিলিকা কামড় দিলে যেমনটি লাগে এর চাইতে বেশি কষ্ট পায় না, সুবহানাল্লাহ। শহীদ যদি হয়ে যান তাহলে বলা আছে শহীদ ব্যক্তি 70 জনকে লইয়া জান্নাতে চলে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভয় নাই, ভয় নাই, আমাদেরকে হেফাজত করবেন, জোরে বলেন কে? পরিশেষে বলে যায় আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ব ইনশাআল্লাহ, রাজি আছে? আচ্ছা, মুখের সাথে যদি একটা হাত তোলা হয় ভালো হবে না খারাপ হবে? আপন গতিতে একটু হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব মুসলমানিত্ব রাখার জন্য, মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, জান্নাত পাওয়ার জন্য, বাবু সালাত দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য। ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত পড়ব বলেন ইনশাআল্লাহ। হাত একটা উঠেছে না দুইটা? আমি একটা দেখতে পাচ্ছি। আল্লাহ হাতওয়ালাদেরকে কবুল করে নাও, আল্লাহ পাক্কা নামাজি বানাইয়া দাও, আল্লাহ তুমি আমাদের পাক্কা নামাজি বানাইয়া দাও, আমাদের কুরবানিকে তুমি কবুল করে নাও। আমরা কার দরবারে হাত নামান, কার দরবারে হাত তুলেছিলাম? আল্লাহ তুমি কবুল করে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের কুরবানি, যারা কুরবানি দিচ্ছি আমাদেরকে নিয়তটা সুন্দর করে মাবুদ তুমি আমাদের কুরবানিকে কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। পাপের কথা চিন্তা করলে একবারে নিরাশ হয়ে যাই। আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে দাও। আল্লাহ আমাদের ছোট বড় যা পাপ তুমি সব মোচন করে দাও। রব্বুল আলামিন যেই দিন কদিন দুনিয়ার বুকে আসি আল্লাহ তোমার রাস্তায় কবুল করে নাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের উপর খাস রহমত নাজিল করো। যাদের বাবা নাই মা নাই
দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, হারিয়ে যাওয়া আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানায়া দাও, আল্লাহ জান্নাতি মেহমান কবুল করে নাও, তামাম দুনিয়া যত কুরবানি সব তুমি কবুল করে নাও, ঘরে ঘরে তুমি নেক সন্তান দান করো, দান দক্ষিণা বেশি করে করার তুমি তৌফিক দাও। আমার ভাইয়েরা হাত তুলে ওয়াদা করেছে সবাইকে পাক্কা নামাজি বানায়া দাও, আমাদের মধ্যেকার মিথ্যা আল্লাহ তুমি দূর করে দাও, অহংকার দূর করে দাও, হিংসা দূর করে দাও, মুসলমান ভাই ভাই এই ভ্রাতৃত্ববোধ তুমি দান করো।